5 ভাই আওয়ামী লীগ করে, 1 ভাই বিএনপি করে। ক্ষমতায় তুই নাইলে মুই। দর্শক, পটুয়াখালী থেকে আমি মুস্তাফিজুর রহমান, পটুয়াখালীর জেলা যুব দলের সহসভাপতি এবং পটুয়াখালী জেলা সদর উপজেলার আহ্বায়ক, যিনি বহিষ্কৃত নেতা, ঢাকা থেকে তিনি আজ পটুয়াখালীতে এসেছেন। তারই পরিপ্রেক্ষিতে কিন্তু আজ তার নেতৃত্বে কিন্তু পটুয়াখালীতে এক র্যালি এবং এক জনসভার তিনি আয়োজন করেছেন। এখানকার কিন্তু সকল যুব দলের নেতাকর্মীরা কিন্তু একত্রিত হয়ে কিন্তু তাকে রিসিভ করেছেন এবং তার নেতৃত্বে কিন্তু পটুয়াখালী শহরে একটি মিছিল অনুষ্ঠিত হচ্ছে। আপনারা দেখতে পাচ্ছেন, আমরা লক্ষ্য করছি যে তিনি কিন্তু আজই কিন্তু ঢাকা থেকে এসেছেন। ঢাকা থেকে আসার কারণেও কিন্তু এখানকার যে নেতাকর্মীরা তারা কিন্তু একত্রিত হয়েছে। কিন্তু আমরা লক্ষ্য করছি পটুয়াখালী জেলা শহরের সকল যুব দলের নেতাকর্মীরা কিন্তু একত্রিত হয়েছে এবং তিনি কিন্তু আমরা দেখছি সকল নেতাকর্মীরা কিন্তু সমবেত হয়েছে এবং তাকে রিসিভ করার জন্য আজ তিনি পটুয়াখালীতে আগমন করছেন। সেই আগমন উপলক্ষে কিন্তু আজ পটুয়াখালীতে সকল নেতাকর্মীরা কিন্তু উপস্থিত হয়ে কিন্তু তাকে রিসিভ করেছেন এবং পটুয়াখালী শহরের বিভিন্ন অলিগলিতে কিন্তু মিছিল করে কিন্তু তাকে রিসিভ করা হচ্ছে। তো এখন থেকে এখানে পটুয়াখালী সার্কিট হাউসের সামনে থেকে কিন্তু তারা এক র্যালি শুরু করে কিন্তু বিএনপি যে অফিস পর্যন্ত কিন্তু তারা যাচ্ছেন। দীর্ঘ দুই মাস ঢাকা থেকে আজকে পটুয়াখালী আগমন উপলক্ষে আপনারা যে পটুয়াখালী জেলা যুব দলের এবং বিভিন্ন ইউনিয়নের নেতৃবৃন্দ যে আপনারা আমার জন্য যে রিসিপশনের ব্যবস্থা করেছেন, এই জন্য আমি আপনাদেরকে জানাচ্ছি পটুয়াখালী জেলা যুব দল এবং জেলা যুব দলের একজন কর্মী, একজন বিএনপির সমর্থক হিসেবে আপনাদেরকে জানাচ্ছি রক্তিম শুভেচ্ছা ও বিপ্লবী অভিনন্দন। সংগ্রামী ভাইরা, আজকে আপনারা এত দলের যোদ্ধাগী নেতা কর্মীরা যারা রাজপথে দুর্দিনে শেখ হাসিনা বিরোধী আন্দোলন সংগ্রামে অংশগ্রহণ করেছেন এবং এই রাজপথে রক্ত এবং শ্রম এবং ঘাম দিয়েছেন, সেই ঘামের গন্ধ এখন পর্যন্ত শুকিয়ে যায়নি। কিন্তু ভাইরা, 15 বছর এই শেখ হাসিনা বিরোধী রাজপথে আন্দোলন সংগ্রাম আপনারা করেছেন। আপনারা ত্যাগী হিসেবে পটুয়াখালীবাসী আপনাদেরকে ত্যাগী হিসেবে খেতাব দিয়েছে। পটুয়াখালীবাসী সুশীল সমাজ, রাজনৈতিক সমাজ, আইন শৃঙ্খলা বাহিনী, সাংবাদিক বৃন্দ, ইলেকট্রনিক্স মিডিয়া ভাইরা, আপনারা সকলেই অবগত আছেন এই পটুয়াখালী শহরে এই আন্দোলন সংগ্রামে সকল সময় স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেছিল এই হাজারো জনতা। বরিশাল বিভাগের সবচেয়ে বড় শোডাউন করেছে এই হাজারো জনতা। শহরে যত প্রোগ্রাম হয়েছে সকল প্রোগ্রামে পটুয়াখালী জেলা যুব দলের নেতৃবৃন্দর শ্রম এবং ঘাম ওই ঢাকার রাজপথেও আছে। পটুয়াখালী জেলা যুব দলের নেতৃবৃন্দ কতটা সাহসী হলে ঢাকার রাজপথেও তারা রক্ত দিতে জানে, তারা প্রাণ দিতে জানে, জীবনের মায়া করে না, জীবনের মায়া ত্যাগ করে সকল রাজপথে তারা আমাদের সকল নির্দেশনা মেনে রাজপথে রেখেছে, রাজপথে রয়েছে। আমি কি মিথ্যা বলেছি? কিন্তু দুঃখের বিষয়, পটুয়াখালী
শহরের সাংবাদিক বৃন্দ ভাইরা আপনারা জানেন, আইন শৃঙ্খলা বাহিনী আপনারা জানেন, সুশীল সমাজ জানেন, যারা সম্পদ রক্ষার জন্য, সম্পদ বাঁচানোর জন্য, জীবন বাঁচানোর জন্য এই দলের মায়া ত্যাগ করে জীবনকে বাঁচানোর জন্য আওয়ামী লীগের সাথে আঘাত করে আত্মগোপনে ছিল, তারা আজকে ফুটে উঠেছে। আপনারা দেখেছেন তারা অনুপ্রবেশকারীদের নিয়ে পটুয়াখালীর রাজপথে পদযাত্রা করছে। 5 ভাই আওয়ামী লীগ করে, 1 ভাই বিএনপি করে। ক্ষমতায় তুই নাইলে মুই, এই রাজনীতি পটুয়াখালী চলবে না, এই রাজনীতি পটুয়াখালী ত্যাগী নেতৃবৃন্দ মানবে না। আপনারা ত্যাগে, আপনারা যারা এই মিছিলে অংশগ্রহণ করছেন, দুর্দিনের সময় হাজার হাজার লোক ওই আওয়ামী লীগের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হয়ে আপনারা এই রাজপথে লড়েছেন। আপনাদের পোস্টের দরকার নাই, আপনারা যে রাজপথে রক্ত দিয়েছেন, শ্রম দিয়েছেন, ত্যাগী নামে খেতাব পেয়েছেন, এইটাই আপনাদের বড় পোষ। আমাদের কোন নেতৃবৃন্দ ভবিষ্যতে দেশ নায়কের যে তারেক রহমানের যে বার্তা, সেই বার্তা কেউ বরখেলাপ করবেন না। বিএনপিতে চাঁদাবাজের ঠাঁই নেই, দুর্নীতির ঠাঁই নেই, দখলবাজির ঠাঁই নেই। কিন্তু বন্ধুরা, এই একটি কুচক্রী ষড়যন্ত্র মহল পটুয়াখালী শহরে আমরা যারা ত্যাগী আছি তাদের বিরুদ্ধে ষড়যন্ত্র করে যাচ্ছে। ওই ষড়যন্ত্রকারীদের কারণ ভেঙে দেবো। ওরা আওয়ামী লীগের দোষর হয়ে যারা মূল বিএনপি আন্দোলন সংগ্রামে ছিল তাদেরকে ক্ষতিগ্রস্ত করার জন্য তারা পায়তারা করছে। আজকে এই বিএনপি অফিসের সামনে থেকে আপনাদেরকে উদ্যত্ত আহ্বান জানাচ্ছি। আজকে বিএনপি অফিসকে সাক্ষী রেখে আপনাদের কাছে বলতেছি, আজকে শপথ নিন, আজকে শপথ নেওয়ার পালা। 5ই আগস্টের পর অনেক খেলা দেখেছেন আপনারা, যারা রাজনীতি করে নাই তারা এখন নেতা, এখন দলবাজি করছে, করছে কি করছে না। আপনারা দেখেছেন রাজপথে যারা বিএনপি করতো তারাই আমাদেরকে বলেছে, কি বলেছে, একটি কথা বলছে, দল আর ক্ষমতায় আসবে না, তোরা পাগল, তোরা পাগলামি করিস না, ঘর বাড়িতে থাকতে পারবি না, বাচ্চা কাচ্চা মানুষ করতে পারবি না, বসতে হবে। আজকে তারা বুদ্ধির উদয় হয়েছে। আজকে তাদের দলের জন্য অনেক মায়া, অনেক ত্যাগ, কিন্তু তারা কোথায় ছিল? তারা সম্পদ রক্ষা করার জন্য, জীবন রক্ষা করার জন্য রাজপথ থেকে পালিয়ে আত্মগোপনে ছিল। আওয়ামী লীগকে মাসোয়ারা দিয়েছে, জানেন না? আপনাদের নেতা হিসাবে আমি বলতে চাই, আমি ইমানুল ইসলাম রুহুল আমিন আকরাম এবং সাইফুল মির্জা কখনো চাঁদাবাজি করেছে? কখনো টেন্ডারবাজি করেছে? মানুষের সম্পদ লুণ্ঠন করেছে? নিজেদের সম্পদ ব্যয় করে এই রাজপথে হাসিনা বিরোধী আন্দোলন সংগ্রামে আমরা রক্ত জড়িয়ে নির্যাতন অত্যাচার সহ্য করে সম্পদ বিক্রি করে, জায়গা বিক্রি করে এই পটুয়াখালী শহরে রাজনীতি করেছি। সকল নির্দেশনা মেনে আমরা রাজপথে আন্দোলন করেছি। আজকে সবাই সোচ্চার হবেন, আপনারা থেকে আপনাদের রাজপথে অনেক শ্রম, মেধা, ঘাম সকলে সবকিছু দিয়েছেন, অত্যাচার হয়েছে, নির্যাতিত হয়েছেন। আপনাদের মনে আছে যখনই কর্মসূচি হতো তখনই ছাত্রলীগ আর পুলিশ একত্রে ঐক্যবদ্ধ ভাবে আমাদের উপরে হামলা করতো।
আশায় আমরা উপেক্ষা করে নির্যাতিত হয়ে হাসপাতালেও চিকিৎসাধীন রয়েছি। অনেক ভাইরা রক্তাক্ত হয়েছে, অনেক ভাইরা আমাদের হাসপাতালে বেড়ে কাটতে হচ্ছে। চিকিৎসা খরচ আমি দিয়েছি, না জানেন না আপনারা? লক্ষ লক্ষ টাকা ওই হাসপাতালে বেড়ে দিয়েছি মানুষকে চিকিৎসা করার জন্য। আমি কি মিথ্যা কথা বলছি? যদি মিথ্যা কথা বলে থাকি তো জিব্রা কেটে দেবেন, আর যদি সত্য বলে থাকি ন্যায়